আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে চামচ চা খাচ্ছি আর বাসি কাজগুলো সব আর কি করে নিয়েছি, বিছানা গোছানো, ঘর পরিষ্কার করা সব কিছু। আর বাবুর বাবা অফিসে চলে গিয়েছে আর মেয়েদেরকে নুডলস খাইয়ে দিয়েছে। আর এগুলা কালকে আসার সময় নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে এখন বসে বসে খাই, কারণ অনেক দিন থাকলে নষ্ট হয়ে যাবে আর মেয়েরাও খায়নি। তো যাই হোক, সকালবেলা এদিকে চলে আসলাম আমার চাচাতো এক ননাসের বাড়িতে। এখানে জাম গাছ থেকে জাম পারবো, তো সেই গত বছর খাওয়া হয়েছিল, এবছর আর খাওয়া হয়নি। তো এখন ভাবলাম যে গাছে যেহেতু হয়েছে তো এখান থেকে নিয়ে কয়েকটা আর কি খাই। তো আমি বাড়ি দিয়ে পারতেছিলাম, তো গাছে ওঠা তো আর সম্ভব না, তো বাড়ি দিয়ে যে কয়টা পারা যায় সেই কয়টা পেরে নিচ্ছি। আর ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এই গাছটা ছোট হলেও প্রচুর জাম আসছে। তো এদিকে দেখেন কত জাম পড়ে একদমই হয়ে গেছে। তো যাই হোক, কতগুলা পেরে নিয়ে আসছি। এখন এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে লবণ দিয়ে আর কি খাওয়া হবে। আর আজকে আমি আমার ফ্রিজটাকে ধুইব। সেই ঈদের মধ্যে ধোয়া হয়েছিল আর ধোয়া হয় নাই, তো অনেক দিন হয়ে গেছে, ভাবলাম তো ধুয়ে ফেলি। আর অনেক নোংরাও হয়েছে। আর কালকে রাত্রে কারেন্ট ছিল না, তো এখনও কারেন্ট নাই, তো ভিতরের যে বরফগুলা সব গলে গিয়েছে, একবার পানি বের হয়ে গেছে। তো ভাবলাম ফ্রিজটাও নোংরা হয়েছে আর সব কিছু যেহেতু নরম হয়ে গেছে, তো একবারে ধুয়েই ফেলি। তো আমি নর্মাল থেকে সব কিছু নামিয়ে নিতেছি। আর আমি ফ্রিজকে বেশি ধুই না, কারণ বেশি ধুইলে আবার ফ্রিজের সমস্যা হয়। তো আমি মুছে মুছে তারপরে রাখি। আর ডিপটাও আমি বরফটা শুধু ক্লিন করে তারপরে মুছে রেখে দিই। তো আজকে একটু মেজে তারপরে রাখবো, কারণ অনেক ময়লা হয়েছে। তো সব কিছু নামিয়ে নিতেছি, তারপরে আমি ঘষা শুরু করবো আর কি। তো আগে ভাবলাম মাজার আগে ফ্রিজে যে বরফগুলো ছিল তো সেইগুলোকে আগে ছাড়িয়ে নিই। কালকে রাত্রে থেকে কারেন্ট নাই, অনেকগুলো ভারী ভারী যে বরফগুলা সেইগুলা গলে গিয়েছে। তো হালকা পাতলা যা রয়েছে সেগুলোকে এখন বরফ ক্লিনার দিয়ে এখন আমি ক্লিন করে নিতেছি। তারপরে একটু পাউডার দিয়ে তারপরে মেজে নেব আর কি। তো দেখেন কত নোংরা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে ফ্রিজটা। তো এখন এটাকে ভালো করে মেজে নিতেছি। তো মেজে নেওয়া হয়ে গেলে তারপরে গেঞ্জিটাকে আমি পানি দিয়ে চুবিয়ে চিপড়িয়ে তারপরে মুছে নেব। তো পানি দিয়ে যে ঢেলে পরিষ্কার করা সেইভাবে করব না। তো এখন দরজাটা পরিষ্কার করে নিতেছি, তো মেজে নিতেছি। দরজাটা আরও বেশি আঠালো হয়ে গেছে। তো মেয়েরা আম খেয়ে তারপরে কিছু না কিছু খেয়ে ফ্রিজে হাত দিবে, তো হাত দিলে দরজাটাও না একদম আঠালো হয়ে যায়। তো বারবার মোছাও হয় না। তো এখন এটাকে ভালো করে মুছে নিতেছি। তো এখন দেখেন মাজার পর একটু মুছে নিলাম, কতটা পরিষ্কার হয়ে গেছে, এত সুন্দর ঝকঝক করছে। তো মেয়ে এসে জিজ্ঞেস করতেছে যে আমি কি করতেছি। তো ওকে বললাম যে আমি পরিষ্কার করতেছি ফ্রিজ, তোমরা তো নোংরা করে ফেলো। তো এই তো আমার ডিপ তারপরে নর্মাল ক্লিন করা হয়ে গেছে। তো ভালোভাবে দেখাতেই পারিনি, কারণ একটা ফ্রিজ ধুইতে প্রচুর সময় লাগে। তো আমি এগুলাকে শুকিয়ে এখন সব সেট করে দিয়েছি। তো দেখেন এখন সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার। তো এই পোর্শনটাতে আমি নুডলস, কলা, ফ্রুটস এগুলাই আর কি রাখছি। তো অনেকে ভাবতে পারেন যে নুডলসও আবার ফ্রিজে রাখে। হ্যাঁ, আমি নুডলসও ফ্রিজে রাখি, ভালো থাকে আর কি। তো এই তো ডিপ, এখানে দুধ, মাছ এগুলা রেখে দিয়েছি। তো আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। তো শুধু ফ্রিজে না, আরও অনেক কিছু কাজ ছিল, সব করে তারপরে আমি ভাত বসিয়ে গোসল করতে গিয়েছিলাম। তো এসে দেখি আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, তো রান্না করেও নিয়ে আসছি। এখন খাবো, আর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব। তো আজকে অনেক কাজ করা হয়েছে। তো আমার রান্নাঘরটাও আমি একটু কাজ করছি, মাটিগুলা একটু বিছিয়ে দিয়েছি, যেহেতু রান্নাঘরটা দেওয়া হবে, তো তার কারণে। আর এদিকে বাবুর বাবা সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে আসছিল, তো ওগুলো এখন সন্ধ্যাবেলা খাচ্ছি আমরা। তো আমার মেয়ে দুইটা
মানে ভিতরে পুর দিয়ে খেতে চায় না, তো এভাবেই খায়। আমি হচ্ছে এভাবেই খাচ্ছি। তো খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।